আর এই ছাতুর রুটি তৈরি হয়ে গেছে। তার সাথে দিয়েছি লঙ্কার আচার আর একটু কুচো আমের আচার। এই দিয়ে পরিবেশন করলাম বন্ধুরা। এখন বাচ্চারা যদি মনে করে বাটার দিয়ে খাবে ওপরে, তাহলে রুটির সাথে বাটার লাগিয়ে দেবো। তো আমি তৈরি করতে চলেছি ছাতুর রুটি। তো ছাতুর ভর্তাটা আমি মেখে নেব। তো একটা বলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তার মধ্যে লবণ আন্দাজ মতো আর চিলি ফ্লেক্স দিয়েছি। এর মধ্যে আমি এই ছোলার ছাতু কিছুটা দিয়ে দেবো। মধ্যে আমি একটু জোয়ান হাতের তালুতে রগড়ে দিয়ে দিলাম, আর দেবো একটু আচারের তেল। তো এই আচারের তেলটা আমি কিছুটা পরিমাণ মতো আচারের তেল এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটা কিন্তু আমি হাত দিয়েই মেখে নেব। খুব অল্প অল্প জল দিয়ে আমি এই ছাতুর পুরটা তৈরি করে নিলাম। তো ছাতুর পুরটা তৈরি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এরপর আমি আটা মেখে নেব। গামলার মধ্যে আমি আটাও নিয়ে রেখেছি, আটাটা মেখে নেব। অল্প পরিমাণ মতো জোয়ানও দিয়েছি, এর মধ্যে আমি হাতের তালুতে রগড়ে জোয়ানটা দিয়ে দিয়েছি। আমার ছাতুর পুর রেডি হয়ে গেছে। এরপরে আমি আটাটা মেখে নেব। দুটো পুর ভরা হয়ে গেছে আমার, আর দুটো লেচির মধ্যে পুরটা ভরে রেখেছি, এটাও রেডি করে নেব। তো এই প্রথমে চারটে আমি রুটি তৈরি করে নিই। এই রেসিপিটা লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সব কিছুতেই আপনারা খেতে পারবেন, কোনো অসুবিধে নেই। তাছাড়া আজকালকার বাচ্চারা তো যখন তখন ম্যাগি খায়, এটা খেতেও কোনো প্রবলেম নেই। চারটে লেচি তৈরি হয়ে গেছে। এরপরে আমি রুটিটা বেলে নিয়ে সেঁকে নেব। তো রুটিটা আমার সেঁকা হচ্ছে। আর একটা রুটি বেলে রেখেছি, এইভাবে প্রত্যেকটা রুটি আমি সেঁকে নেব। এটা রুটি তৈরি হয়ে গেছে, এভাবে আরও একটা হয়ে গেছে।